নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চাল একদম নাড়াচাড়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই মুড়ি রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, চাল কিন্তু ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে নিয়েছি। আর এ দেখুন ছাদে আমি দিয়ে দিয়েছি। এ দেখুন ছাদে আজকে পুরো একদম শুকনো করে নেব। শুকনো করে নিয়েই কিন্তু ভেজে নেব, কোনো প্রকার আজকে চাল নাড়া হবে না, ভালোভাবে শুকনো করে নেব। দেখুন আমি একবার মিলে দিয়ে চলে গেছিলাম, আর এই দেখুন একবার আমি উল্টে নিচ্ছি, তাহলে নিচের চালগুলো ওপরে, ওপরের চালগুলো নিচে হয়ে যাবে। আর প্রচণ্ড রোদের তাপ, এই জন্য দেখুন আজকে শুকনো করে একদম নামিয়ে গরম গরম ভাজবো। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই নতুন নতুন বা মজার ভিডিও পেতে। এই দেখুন পাতলা করে মেলে দিয়েছি। এখন আমি এটা মেলে দিয়ে আবারও কিন্তু নিচে চলে যাব কাজ করতে। তারপরে 3 থেকে 4 মিনিট পর আবারও আসবো। এ দেখুন চালটা কিন্তু ওপরটা অনেকটাই রোদের তাপে শুকিয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ এরপর এসে দেখুন উল্টে নিয়েছি, আর দেখুন চালটা পুরো শুকনো হয়ে গেছে। এই দেখুন চালটা আমি জড়ো করে নিয়েছি। আর এই গরমে গরমেই কিন্তু ভাজতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। যেদিন শুকনো করব সেই দিনেই কিন্তু নামিয়ে ভাজতে হবে, তাহলে আর চাল নাড়ার কোনো প্রয়োজন হবে না। এ দেখুন কুড়িয়ে নিচ্ছি। এ দেখুন খোলার আমি কড়াইয়ের মধ্যে নিয়েও নিয়েছি। আর দেখুন নিয়েছি একটা হাতা আর বাঁশের কুচি, একটু কাপে তেল নিয়েছিলাম, আর বালি নিয়েছি। আর কড়াইটা দেখুন মাজা হয়েছে কত পরিষ্কার। চালগুলো ছাদ থেকে কুড়িয়ে এনে দেখুন আমি কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। আর হাতাটা নিয়েছি, দেখুন এটা মুড়ি ভাজতে কি কি লাগে সেটাই আপনাদেরকে দেখালাম, কিন্তু আজকে কোনো চাল লাড়া হয় না। এই দেখুন নিয়েছি কাপে সামান্য পরিমাণে একটু সাদা তেল। এই দেখুন বালি নিয়েছি। অনেক দিন মুড়ি ভাজা হয়েছে, এই জন্য বালিটা কিন্তু পুড়ে গিয়ে কালো হয়ে গেছে। মাঝে মধ্যে বালিগুলো কিন্তু চেঞ্জ করে ফেলে দিতে হয়, তো আর বেশ কিছুদিন ভেজে নিই, তারপরে চেঞ্জ করে দিয়ে আবার নতুন বালি নেব। তো দেখুন বন্ধুরা খোলা বসিয়ে দিয়েছি। খোলা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, কারণ বালিগুলো ভালোভাবে না গরম হলে মুড়িগুলো হবে না। আর চাল তো একদম আগুনের মতো হয়ে আছে। দেখুন বাঁশের কুচি নিয়েছি, এই কুচি দিয়েই কিন্তু মুড়িটা ভেজে নেব। এই বাঁশের কুচিগুলো আপনারা বাড়িতে যদি বাঁশ থাকে কিংবা বাঁশ কিনে এনে ফালি করে আপনারা খুব সরু সরু কাঠির মতন বাড়িতেও নিজে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন বালি নিয়েছি। এই যে এখন আমি কিন্তু এই বালি দিয়েই মুড়িটা ভেজে নেব। এই দেখুন চাল খোলা বসিয়েছিলাম, বালি কিন্তু গরম হয়ে গেছে। দেখুন খোলাও মেজেছি। আর এই দেখুন এখন খোলাইটা কত পরিষ্কার। আর কিছুক্ষণ মুড়ি ভাজার পরেই কিন্তু আঁচে খোলাটা কিন্তু লাল হয়ে যায়, একটু পুড়ে যায়, মাঝে মধ্যে মেজে নিতে হয়। তো দেখুন বন্ধুরা একদম চাল না নেড়েই শুকনো করে নামিয়ে দেখুন চাল দিয়ে দিয়েছি। মুড়িগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই মুড়িটা ভেজে নিতে পারবেন, চালটা না নেড়েই। এই দেখুন এইভাবে বের করে নিচ্ছি, কারণ আজকে একটু বেশি এই খোলাটা গরম হয়ে যাচ্ছে, মাজা হয়েছে এই জন্যই। যেদিন খোলাইটা মাজা হয় সেদিন কিন্তু মুড়িগুলো একটু লাল লাল হয়ে থাকে। এ দেখুন বন্ধুরা ওগুলো বের করে নিয়েছি, দিয়ে আবার কিছুটা চাল দিয়ে দিলাম বালির মধ্যে। দেখুন কুচি দিয়ে এইভাবে নাড়তে হবে, তাহলে দেখুন মুড়িগুলো কি সুন্দর ফুটে উঠছে। এই দেখুন মুড়িগুলো ফোটা বন্ধ হয়ে গেলেই কিন্তু আমি কুচির সাহায্যে দেখুন এইভাবে কুচিটা একটু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলাম চারদিকে,
দিয়ে দেখুন মুড়িগুলো বের করে নিলাম। আপনারা যদি কুচি দিয়ে না পারেন তাহলে ছান্তা দিয়ে মুড়িগুলো কুড়িয়ে নিতে পারেন, আর খোলার মধ্যে কিন্তু একটু নাড়িয়ে দিলেই মুড়িগুলো রয়ে যাবে আর ছান্তা থেকে বালিগুলো গলে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে দেখুন কতগুলো মুড়ি ভেজে নিলাম, আর মুড়িটা কিন্তু খুব খারাপ হয়নি, ভালোই হচ্ছে। দেখুন, এই দেখুন বন্ধুরা, অনেকক্ষণ মুড়ি ভাজার পর বালিগুলো কিন্তু অনেকটাই মুড়ির সাথে বেরিয়ে গেছে, আর খোলাইটা দেখুন লাল হয়ে কতটা পুড়ে গেল, কারণ খোলাইটা মাজা হয়েছিল আর প্রচণ্ড জাল আঁচ পেয়েছে, এই জন্যে কিন্তু পুড়ে লাল হয়ে যাচ্ছে। আর আমি দেখুন কিছুটা বালি দিয়ে দিয়েছিলাম, শুকনো বালি, কারণ বালিটা অনেকটাই বেরিয়ে গেছে। আর শুকনো বালি দেওয়ার পরে ওই বালির মধ্যে যে ছোট ছোট মুড়িগুলো ছিল সেগুলো কিন্তু কুচি দিয়ে বের করে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেব, কারণ বালিটা যেহেতু একটু মিশালাম আমি দিয়েছি, এই জন্য বালিটা একটু কেমন খসখসে ভাব লাগছে, এই জন্য আমি একটু তেল দিয়ে আর দেখুন কুচি দিয়ে মিশিয়ে নিলাম, তাহলে বালিটা খুব সুন্দর পিছলে পিছলে ভাব আসছে। আর দেখুন কুচির মধ্যে 4-5টা চাল ছিল মুড়ির, দেখুন কিভাবে ফুটে উঠলো। এখন আমি কিন্তু আবার ওই হাতের সাহায্যে কিছুটা চাল দেখুন আমি বালির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেখুন কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কি সুন্দর মুড়িগুলো ফুটে উঠছে। এইভাবে যদি মুড়ি হয় কিন্তু মুড়ি ভাজতে ইচ্ছে করে, আর মুড়ি ভাজার এনার্জিটাও কিন্তু বেড়ে যায়। আর মুড়ি যদি না হয় তাহলে কিন্তু একদম বিরক্তি ভাব আসে, মুড়ি ভাজতে ইচ্ছে করে না। দেখুন কত সুন্দর মুড়িগুলো হচ্ছে, আর মুড়িগুলো কি সুন্দর বেরিয়েও যাচ্ছে, যেহেতু বালিটা কিন্তু তেল দিয়েছিলাম, পিছলে পিছলে ভাব আছে, এই জন্য দেখুন খুব সুন্দর তাড়াতাড়ি মুড়িটা বেরিয়ে গেল, একটা মুড়িও পুড়ে গেল না। যদি মুড়ি বের করতে দেরি হয় তাহলে কিন্তু শেষের মুড়িগুলো অনেকটাই পুড়ে যায়। আগে কিন্তু ওইভাবেই মুড়িগুলো আমার পুড়ে যেত, পারতাম না তখন। দেখুন আবারও চাল দিয়ে দিয়েছি কিছুটা, ওই একই রকমভাবে দেখুন কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করতে করতে খুব সহজে মুড়িগুলো ফুটে আসছে। এই দেখুন মুড়ি ভাজা কিন্তু খুবই সহজ, একবার দেখলে বাড়িতে আপনারাও যে কেউ মুড়ি ভেজে নিতে পারবেন। আর বাড়ির ভাজা মুড়ি কিন্তু খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকার, মেশিন মুড়ি, প্যাকেট মুড়ি বা কেনা মুড়ি খাওয়ার থেকে অনেক ভালো। এই দেখুন মুড়িগুলো বের করে নিয়েছি, এই পদ্ধতিতে দেখুন আমি সমস্ত মুড়িগুলো ভেজে নেব। এই দেখুন মুড়িগুলো বের করে নিয়েছি, আবারও দেখুন কুচিগুলো আমি তেলের মধ্যে ডুবিয়ে আবারও বালিটা একটু পিছলে পিছলে ভাব করে নিলাম। তাহলে মুড়িটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে, একটা মুড়িও কিন্তু পুড়ে বা চয়ে যাবে না। দেখুন আবারও চাল দিয়ে দিয়েছি, এই দেখুন ওই একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া করে সমস্ত মুড়িগুলো আমি ভেজে নেব। আজকে এই আমার মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা, পরবর্তীকালে আবারও মজার মজার ভিডিও পেতে। এই দেখুন সমস্ত মুড়িগুলো কিন্তু ভেজে নিয়েছি, এখন কিন্তু মুড়িগুলো চালিয়ে ভালোভাবে কুড়িয়ে নেব। দেখুন তার জন্য আমি চালুর মধ্যে কুড়িয়ে নিয়েছি, আর দেখুন হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ যেহেতু আমি বালির মধ্যে ভেজেছি এই জন্যই। বালি যদি থাকে তাহলে নিচে গলে যাবে। আর দেখুন মুড়িগুলো খুব সুন্দর হয়েছে, এখন মুড়িগুলো কিন্তু আমি কুড়িয়ে নেব। এই দেখুন চালিয়ে নিয়েছি, এখন একটা কুলো নিয়েছি, কুলোর মধ্যে কুড়িয়ে তারপরে আমি ডাব্বাতে ঢেলে নেব। ধন্যবাদ, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।